SSD Official। বিয়ের পরের দিন সকালে নাস্তার টেবিলে সবাইকে নাস্তা এগিয়ে দিচ্ছি। একটু দূরে সোফায় আমার কাজিন, ননদ, দেবরেরা সবগুলো ভাই বোন বসে নাস্তা করছে আর বিভিন্ন কথাবার্তা বলছে। হুট করে একজন ননদ বলে ওঠে, তুরান ভাই ত্রিনাকে পাগলের মতো ভালোবাসতো, কত মায়ের খেয়েছে এ ভালোবাসার জন্য। এখন কি জানি নুহা ভাবিকে ত্রিনার মতো ভালোবাসতে পারে কি না। ননদের কথা শুনে আমি অবাক হয়ে যাই। কি বলছে ওরা? তুরান আমার স্বামী অন্য কাউকে ভালোবাসতো, তাও পাগলের মতো? তাহলে রাতে এত এত আদর যত্ন এগুলো কি ছিল? আমি আর ভাবতে পারছি না। দেখতে শুনতে সুন্দর ছিলাম বলে অনেক প্রপোজালই পেয়েছি, কিন্তু কারোর সাথে সম্পর্কে জড়াইনি শুধুমাত্র বিয়ে না হলে স্বামীকে ঠকানো হবে বলে। আর এখন শুনছি উনি কাউকে ভালোবাসার জন্য মায়ের পর্যন্ত খেয়েছে। সারাদিন মেহমান থাকা ওনার সাথে আর কথা হয়নি। সন্ধ্যায় অনেকে চলে যায়, মাথা ব্যথার বাহানায় রুমে শুয়ে থাকি। উনি মাথা ব্যথার ঔষধ আর কিছু হালকা খাবার নিয়ে রুমে আসে, এসে বলে, নোহা ওঠো, হালকা কিছু খেয়ে ওষুধ খেয়ে চুপচাপ কিছুক্ষণ শুয়ে থাকো, অনেকটা ভালো লাগবে। আমি শান্ত স্বরে বলি, বিরক্ত করবেন না, আমি এখন কিছুই খাবো না। ওকে, তাহলে মাথা ম্যাসেজ করে দিই। এভাবে শুয়ে থাকলে তো ভালো হয়ে যাবে না, হয়তো ওষুধ খেতে হবে, না হয় মাথা ব্যথার মলম দিয়ে ম্যাসেজ করতে হবে। আমি এবার অনেকটা রেগে বলি, এত আদিক্ষেতা দেখাবেন না, আপনি আপনার ত্রিনাকে নিয়ে থাকুন। শুধু শুধু আমার জীবনটা শেষ করে দিলেন। এত অভিনয় কি করে করতে পারেন আপনারা ছেলেরা? ভালোবাসেন একজনকে আর বিয়ে করেন অন্যজনকে, আপনাদের কি একটু খারাপ লাগে না? বলতে বলতে আমি কেঁদে দেই। আমি যখন অনেক রেগে থাকি তখন কথা বলতে গেলে কান্না চলে আসে। তখনই উনি আমার কান্নার মাঝে আমাকে জোর করে উঠিয়ে জড়িয়ে ধরে বলে, আরে বাবা, আমাকে তো কিছু বলার সুযোগ দাও। নিজের মতো করে সবকিছু ভাবলে তো আর হবে না, অপরপক্ষেরও কিছু বলার অধিকার রাখে। আমি ওনার কাছ থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলি, কি বলার আছে আপনার? আপনি ওই মেয়েটার ভালোবাসা পাওয়ার জন্য মায়ের পর্যন্ত খেয়েছেন। উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ঠিক বলেছ, ওকে পাওয়ার জন্য আমি মায়ের খেয়েছি। যে গাধাগুলা তোমাকে কথাগুলো বলেছে, ওরা এটা বলে নাই ওর সাথে আমার আরো 7 বছর আগে সম্পর্ক শেষ হয়ে গেছে। এখন ওকে আমার মনেও পড়ে না, কারণ একটাই, ও একজন বেঈমান, আর বেঈমানদের কখনো মনে রাখতে নেই। যত ওদেরকে ভালোবেসে থাকি না কেন, এমন নয় যে ও আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে, এমন নয় যে ওর পরিবার ওকে জোর করে বিয়ে দিয়েছে, এমন নয় যে আমার দিক থেকে কোনো সমস্যা ছিল ওকে বিয়ে করার। একমাত্র আমাকে ছেড়েছে আমার থেকে ভালো কাউকে পেয়েছে বলে। যাকে পেয়েছে তার মতো করে আমি ওকে রাখতে পারবো না বলে। কারণ ওর অনেক চাই, অনেক, সব কিছু চাই। শুধু ভালোবাসা পেলে তো আর হবে না। তাই তো ওর জন্য আমি আমার পড়ালেখা আনকমপ্লিট করে বিদেশে পাড়ি জমাই। ভাবলাম অত্যন্ত ওকে নিয়ে সুখে থাকতে পারবো। কিন্তু রিলেশনের 8 বছর পর একদিন হঠাৎ আমার সাথে ঝগড়া লেগে গেল। আমি ভাবলাম কয়েক ঘন্টা পর ঠিক হয়ে যাবে, কিন্তু 3 দিন হয়ে যাওয়ার পরেও আমার কল রিসিভ করেনি। 4 দিনের দিন আমার এক বন্ধু আমাকে ওর কয়েকটা গায়ে হলুদের ছবি পাঠায়। আমি তো এগুলো দেখে একেবারে শেষ হয়ে গিয়েছিলাম। বিদেশের বাড়িতে কি করব না করব বুঝতে পারছিলাম না। কি না করেছে ওর জন্য। বাবা মার অজান্তে ওর জন্য টাকা পাঠাতাম, যেন কোনো সমস্যা না হয়। দেশে থাকতে ওর বড় ভাইয়ের হাতে কতবার মায়ের খাইছি শুধু ওর পিছনে ঘোরার জন্য। সব কিছুই এক নিমিষে শেষ করে অন্য জেনার হয়ে গেল। একবারও আমার কথা ভাবল না। তার 2-1 মাসের মধ্যেই ও ইউএসএ চলে যায়। তখন ওর এক কাজিনের কাছে জানতে পারলাম ও ইচ্ছে করে এগুলো করেছে, যাতে করে ও ইউএসএর ছেলেটাকে বিয়ে করতে পারে। মনটা ভেঙে গেল। নিজের ভাগ্যকে দোষ দিতে থাকলাম। বাবা মা ভাই বোন সবাই বোঝালো, কিন্তু আমি ওকে সহজে ভুলতে পারছিলাম না। তারপর আরো 7টা বছর কেটে গেল। তোমার ছবি দেখার আগে ভাবতাম ভালোবাসা একবার হয়,
কিন্তু না, তোমাকে দেখার পর আবারও আমি প্রেমে পড়েছি, আবারও কাউকে ভালোবাসার সাহস করেছি। হয়তো সেই বয়সে যে পাগলামিগুলো সবার সামনেই করতাম তা করতে পারবো না, কিন্তু লোকচক্ষুর আড়ালে অনেক অনেক ভালোবাসা আদান প্রদান করব। আর সে তুমি পুরো কথা না জেনে এভাবে অভিমান করে আছো। আমারই ভুল হয়েছে, মায়ের কথা না শুনে তোমাকে সব কথা বিয়ের আগে বলে দেওয়া উচিত ছিল, তাহলে আজকে এদিন আসতো না। এতক্ষণ ওনার কথা শুনে আমার চোখ ভিজে ওঠে। আহারে, মানুষটা ভুল মানুষকে ভালোবেসে এমনিতেই শেষ হয়ে গেছে, তার উপর আমি কত কথাই না বললাম। আমি ওনাকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলি, ঠিক আছে, আর কখনো না বুঝে অভিমান করব না। তবে আমার একটা শর্ত আছে, স্বর্ণ গহনা, টাকা, দামি দামি পোশাক এগুলো না দিলেও হবে। শুধু ভালোবাসা, আদর যত্ন করলেই আমি আর কখনো অভিযোগ করব না আপনার বিরুদ্ধে। উনি কিছু না বলে মুচকি হেসে আমাকে ওনার বুকের ভেতর চেপে ধরে। আচ্ছা মিমাপু, তারপর কি হয়েছে একটু বলেন না, আমরা সবাই শুনি।